আপনি দেখছেন নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা 60টি তাজা খবর। প্রত্যেকটা খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তাই খবরগুলি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দিয়ে একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো প্রথম খবরের দিকে। নির্ঘণ্ট প্রকাশের পরদিনই রবিবাসরীয় প্রচারে সুকান্ত জয় নিয়ে আশাবাদী রাজ্য সভাপতি। সামনেই মহারণ, বেজে গিয়েছে ভোটের বাদ্যি। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছে নির্বাচনের দিনক্ষণ। বাংলায় ভোট হিংসা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে কমিশন। ভোট ঘোষণার পরেই সারা দেশ জুড়ে লাগু হয়ে গেছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পরেই রবিবাসরীয় প্রচারে নেমে পড়েছে রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার। রবিবার নিজের এলাকায় বেশ কিছুক্ষণ ধরে জনসংযোগ করেন তিনি। চায়ের দোকানে বসে আড্ডা মারেন, শোনেন মানুষের অভাব অভিযোগের কথা। রাজ্যে ভোট হিংসা নিয়ে কমিশনের পদক্ষেপের বিরোধিতা করে রাজ্যের শাসক দল, কিন্তু রাজ্যে নৈরাজ্যের পরিস্থিতি যাতে না তৈরি হয় সেই প্রথম থেকেই যে সরব বঙ্গ বিজেপি সভাপতি। বালুরঘাটে ভোট 26শে এপ্রিল সকাল 9:30 নাগাদ বালুরঘাট বড়বাজারে ভোট প্রচারে নামেন তিনি। প্রায় 11টা অবধি জনসংযোগ করেন। গত লোকসভা নির্বাচনে অর্পিতা ঘোষকে হারিয়েছিলেন তিনি। এবারও নিজের জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী। সুকান্তের দাবি, এবার বাংলায় 30টির বেশি আসন একাই দখল করতে চলেছে বিজেপি। বাংলার কাঁধে ভর করেই দেশে 400 আসনের লক্ষ্যমাত্রাও পূরণ করবেন নরেন্দ্র মোদী বলেও মনে করেন সুকান্ত মজুমদার। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে তার বিপক্ষে রয়েছে তৃণমূল প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র। অন্যান্য রাজনৈতিক দলগুলিকে সেরকমভাবে প্রচারে যেভাবে অংশ নিতে দেখা যায়নি। সূত্রের খবর, বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার আগে সুকান্ত মজুমদারকে দিল্লিতে ডেকেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে জানা যাচ্ছে রাজ্য সভাপতি অবশ্য সোমবার রওনা দেবেন। তৃণমূল থেকে বিজেপি বাংলায় কোন দলের ঝুলিতে কত আসন চমকে দেবে সমীক্ষার ফলাফল। লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। শনিবার পশ্চিমবঙ্গ সহ সমগ্র দেশে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। মোট 7 দফায় হবে এবারের ভোট। 19-এর লোকসভা নির্বাচনে বাংলা জুড়ে উঠেছিল গেরুয়া ঝড়। 24-এ কী হবে, বাংলায় কোন দল কত আসনে জিতবে, এই নিয়ে চলছে এখন জল্পনা কল্পনা। 19-এর লোকসভা নির্বাচনে রাজ্যে চমকপ্রদ ফলাফল করেছিল বিজেপি। 42টি আসনের মধ্যে 18টিতেই জয়ী হয়েছিল পদ্ম শিবির। গেরুয়া ঝড়ের সামনে রীতিমতো বেসামাল হয়ে উঠেছিল জোড়াফুল। 24-এও কি তার পুনরাবৃত্তি হবে, নাকি 21-এর বিধানসভা ভোটের মতো লোকসভা নির্বাচনেও রাজ্যে উঠবে সবুজ ঝড়? এদিকে গত লোকসভা নির্বাচনে বিজেপির কাছে জোর ধাক্কা খেয়েছিল তৃণমূল কংগ্রেস। 34 থেকে এক ধাক্কা তাদের আসন সংখ্যা হয়ে যায় 22। 24-এর ভোটেও কি তেমনই হবে, নাকি গতবারের ভুল শুধরে এবার আসন সংখ্যা বাড়াবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল? অন্যদিকে 2019 লোকসভা নির্বাচনে 2টি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। বামেদের ঝুলি ছিল ফাঁকা। এবার 24-এর লোকসভা নির্বাচনের আগে প্রকাশ্যে এলো এবিপি সি ভোটারের জনমত সমীক্ষার ফলাফল। সি ভোটার সমীক্ষা অনুযায়ী আসন্ন ভোটে ফের বাংলায় উঠতে পারে গেরুয়া ঝড়। গত বছর 18টি আসনে জয়ী হয়েছিল পদ্ম শিবির। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 19টিতে। অপরদিকে তৃণমূল জিততে পারে 23টি আসন। এই বছর বাম এবং কংগ্রেসের ঝুলি ফাঁকা থাকতে পারে। অর্থাৎ গত লোকসভা নির্বাচনে 2টি আসনে জয়ী হলেও এই বছর কংগ্রেসের ঝুলি শূন্য হতে পারে। বামেদের ক্ষেত্রেও এক অবস্থা। সি ভোটার জনমত সমীক্ষা অনুসারে 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূল ও বিজেপি দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুটি দলই 42% ভোট পাবে। এছাড়া বামেরা পাবে 4%, কংগ্রেস 3% এবং অন্যান্য দল মিলিয়ে 10% ভোট পেতে পারে। তমলুকে প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জল্পনার অবসান ঘটিয়ে বিরাট কথা বললেন শুভেন্দু অধিকারীগড়। তমলুকে বিজেপি প্রার্থী কে হবেন এই নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা কল্পনা চলছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে কলকাতার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। ইতিমধ্যেই জনসংযোগ শুরু করে দিয়েছেন তিনি। এবার এই খবরে কার্যত সিলমোহর দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটি নেতৃত্ব এবং দলের পঞ্চায়েত পদাধিকারীদের নিয়ে 24-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি সভা হয়।
শুভেন্দু অধিকারীর পাশাপাশি সেই সভায় উপস্থিত ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। দলীয় সূত্রে জানা যাচ্ছে, এই সভাতেই শুভেন্দু জানিয়েছেন তমলুক কেন্দ্রের প্রার্থী হিসেবে একটি নামই প্রস্তাব করা হয়েছে, শীঘ্রই ঘোষণা হয়ে যাবে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, তমলুকে কে প্রার্থী হবেন তা সবাই জেনে গিয়েছে। 19-এর লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে জয়ী হয়েছিলেন শুভেন্দু সহোদর দিব্যেন্দু অধিকারী। তৃণমূলের টিকিটে জয়লাভ করেন তিনি। তবে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর অধিকারী পরিবারের সঙ্গে জোড়াফুল শিবিরের দূরত্ব তৈরি হতে থাকে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন তমলুকের বিদায়ী সাংসদ তথা শুভেন্দুর ভাই দিব্যেন্দু। 24-এর লোকসভা নির্বাচনের আগে দলে যোগ দিলেও দিব্যেন্দুকে তমলুক কেন্দ্র থেকে দাঁড় করাচ্ছে না গেরুয়া শিবির। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, কোনো পদ দায়িত্ব ছাড়া 24-এর লোকসভা নির্বাচনে কাথি এবং তমলুকে একজন বিজেপি কর্মী হিসেবে কাজ করতে চান দিব্যেন্দু। গেরুয়া শিবির তার সেই ইচ্ছে পূরণ করবে বলে জানান বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি নিজে কেন লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না সে কথা জানান শুভেন্দু। বিজেপি নেতার কথায়, আমায় কাউকে বলতে হয়নি, আমার বাড়িতে 2টো সিট ছিল, তবে আমি প্রথমেই অমিত শাহ ও নাড্ডাজিকে বলেছিলাম, কর্মীরা যদি চায় তাহলে যে কোনো একটা সিটে আমার বাড়ির লোক পড়বে। দলীয়ভাবে কাথি সাংগঠনিক জেলায় 2 জন পর্যবেক্ষক পাঠানো হয়। তারা সমীক্ষা করে জানান, আমায় কিংবা সৌমেন্দুকে প্রার্থী হিসেবে চেয়েছেন। এখানেই না থেমে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করার শপথ নিয়ে লড়ছেন তিনি, সেই কারণে দিল্লি যেতে চান না। কর্মীরা চাওয়াতেই বিজেপি সৌমেন্দুকে টিকিট দিয়েছে বলে জানান শুভেন্দু অধিকারী। 1.5 মাস ধরে চলবে লোকসভা নির্বাচন, বাড়তি সুবিধা পাবেন কি নরেন্দ্র মোদী? স্বশাসিত সংস্থাগুলিও চলছে সরকারের ইশারায়। বারবার অভিযোগ উঠেছে মোদী জমানায়। 18 লোকসভা নির্বাচনের সূচি ঘোষণার পর ফের সেই অভিযোগ জোরালো হওয়া শুরু করলো। বিরোধীদের ধারণা, লোকসভা নির্বাচনের সূচি এত দীর্ঘায়িত করায় আসলে বাড়তি সুবিধা পাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ব্যবস্থাই করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। চলতি লোকসভা নির্বাচন হচ্ছে 7 দফায়। প্রথম দফার ভোট গ্রহণ 19শে এপ্রিল, শেষ দফার ভোট গ্রহণ হবে 1 জুন। সব মিলিয়ে 44 দিন ধরে চলবে ভোট গ্রহণ পর্ব, যা ভারতের সাধারণ নির্বাচনের ইতিহাসে নজিরবিহীন। 24-এর লোকসভা নির্বাচন দেশের প্রথম সাধারণ নির্বাচনের পর দীর্ঘতম সময়কাল ধরে চলা ভোট হতে পারে। ভোট গণনার সময় ধরলে সময় পর্ব আরও খানিক বাড়াবে। এর আগে একবারই এর চেয়ে বেশি দিন ধরে নির্বাচন হয়েছে, সেটা 1951 থেকে 1952 সালের প্রথম সাধারণ নির্বাচন। এখন প্রশ্ন হলো, এত দীর্ঘ নির্বাচন কেন? এতে কি বাড়তি সুবিধা পেলেন নরেন্দ্র মোদী? বিরোধীরা বলছেন, নিশ্চয়ই বাড়তি সুবিধা পাবেন প্রধানমন্ত্রী। বিরোধী শিবিরের আপত্তি মূলত 2 জায়গায়। এক, এতদিন ধরে নির্বাচনে অবশ্যই সেই দল অ্যাডভান্টেজ পাবে যাদের ট্যাকে কড়ি বেশি রয়েছে, কারণ ভোট যত দীর্ঘদিন ধরে চলবে প্রচারের খরচ তত বাড়বে। ভোট প্রচারের জন্য জনসভার খরচ, সোশ্যাল মিডিয়ায় প্রচারের খরচের, সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনের খরচ সবটাই দীর্ঘদিন ধরে চালাতে হবে, যা বিরোধী রাজনৈতিক দলগুলির জন্য সমস্যার। দীর্ঘ নির্বাচন প্রসঙ্গে কংগ্রেসের বক্তব্য, নরেন্দ্র মোদী যাতে দেশের সব প্রান্তে প্রচারে যাওয়ার সুবিধা পান সে কারণেই এই দীর্ঘ ভোট সূচি। এতদিন সাধারণ 2 দফা নির্বাচনের মাঝে সময় দেওয়া হতো 3 থেকে 5 দিন, কিন্তু এবার অধিকাংশ ক্ষেত্রেই সময় দেওয়া হচ্ছে 5 দিনের বেশি। খুব স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী তথা বিজেপির তারকা প্রচারকরা প্রচারের সময় অনেক বেশি পাবেন। এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে, সেই সুযোগ তো বিরোধীরাও পাবেন, কিন্তু তাতেও পাল্টা যুক্তি রয়েছে। বিরোধীরাও এক বাক্যে মেনে নিতে বাধ্য হবেন, মোদীর জনসভা অন্তত লোকসভা ভোটে যা প্রভাব ফেলবে সেটা বিরোধীদের কোনো নেতার সভাতেই পড়বে না। বিরোধীরা আরও মনে করছেন, ভোটের সূচি এমনভাবে তৈরি হয়েছে যাতে যে এলাকায় বিরোধীরা শক্তিশালী বা যে রাজ্যে বিরোধীরা শক্তিশালী জোট গঠন করতে পেরেছে সেখানে বিজেপি প্রচারের সুযোগ বেশি পায়। স্বাভাবিকভাবেই ভোট নিয়ে আশঙ্কার একটা জায়গা তৈরি হয়েছে। তবে একই সঙ্গে বিরোধীরা বলছে, গণতন্ত্র বাঁচানোর এটাই শেষ সুযোগ, তাই মানুষের উচিত গণতন্ত্রের পক্ষে ভোট দেওয়া।